নমস্কার। আমি শ্রীমতী সুপ্রিয়া দেবপাল আবার উপস্থিত হয়েছি শ্রীরামকৃষ্ণ পুঁথিপাঠ নিয়ে। প্রথমেই আমার আরাধ্য দেবতা তথা পথপ্রদর্শক ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী মহামায়া মা শারদা ও যুগনায়ক স্বামীজি মহারাজের রক্তিম চরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণিপাত জানাই। শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে। সর্বোপরি প্রণাম জানাই সকলকে। আমরা শ্রীরামকৃষ্ণের জন্মকথা, শ্রীপ্রভুর জন্মকথা পাঠ করছিলাম। আসুন যতদূর পাঠ করেছিলাম তারপর থেকে শুরু করি। শ্রীপ্রভুর জন্মকথা। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। আমরা আগের দিন পড়েছিলাম চাটুর্য মশাই অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মে, শ্রীপ্রভুর জন্মের পরে তার পিতার উত্তরোত্তর উন্নতি হতে থাকলো এবং তার পিতা আস্তে আস্তে তার ঘরের অনেক উন্নতি হতে থাকলো। সেই অবধি পড়েছিলাম। এবারে তারপর থেকে পাঠ করব। এখানে বলছেন, প্রভুপুত্র যার তার অভাব কিসের, লক্ষ্মী ঘরে আড়ি ধরা ভাণ্ডারী কুবের। পুথিকার লিখছেন, প্রভুপুত্র যার, প্রভুপুত্র হয়ে আসার পরে শ্রীপ্রভুর পিতার ঘরে যেন লক্ষ্মীর আড়ি সদা কুবেরের ভাণ্ডারের মতন স্থাপিত ছিল। তারপর থেকে পাঠ করছি। পিতা মাতা প্রতিবাসী বুঝিতে না পারে, শিশুরূপী ভগবান কত খেলা করে। একদিন আই ঠাকুরানী লয়ে ছেলে, সূর্য তাপ দেন গায়ে শোয়াইয়া কোলে। বিশ্বস্বর আবেশ হইল শিশু গায়ে, কোলে ছেলে বড় ভারী আই টের পায়। অসহ্য দেখিয়া থন কুলার উপরে, সশয্যা সে কুলা খান চড় চড় করে। এই সমস্ত প্রতিবেশীরা, পিতামাতা এবং প্রতিবেশীরা বুঝতে পারছেন না যে শিশুরূপী ভগবানের এ কি খেলা। শ্রীপ্রভুর জন্মের পরে এত লীলা খেলা উনি করেছেন, তো বুঝতে পারছেন না যে এ কি খেলা। সূর্য তাপ দেন গায়ে শোয়াইয়া কোলে, প্রভুর মাতা তার গায়ে সূর্যের তাপ দিচ্ছেন কোলে শুইয়ে। বিশ্বম্ভর আবেশ হইল শিশু গায়ে, বিশ্বম্ভর অর্থাৎ শ্রীকৃষ্ণের আবেশ হইল। এবং আই টের পেলেন, শ্রীপ্রভুর মাতা বুঝতে পারছেন যে কোলে বড় ভারী লাগছে ছেলেকে যেন বড় ভারী লাগছে। অসহ্য মনে হওয়াতে তিনি কোল থেকে নিয়ে কুলোর ওপরে রাখলেন। তখন কুলোটাও চরচর করে উঠল। আমরা জানি শ্রীকৃষ্ণ তার মা যশোদাকে তার মুখের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন। তো সেই শিশু জন্ম নিয়েছেন, তো তার তো এরকম লীলা খেলা থাকবেই। কি হলো বলি করেন রোদন, নিশ্চল সুস্থির শিশুবিহীন স্পন্দন।
কুলা হতে পুনো কোলে লইবার তরে বারবার ঠাকুরানী কত চেষ্টা করে, কোনো মতে উঠাইতে না পারে বাছনি। তখন ব্যাকুল প্রাণে কাঁদেন জননী, শুনিয়ার দনধ্বনি যে যেথায় ছিল, সন্নিধানে ত্বরান্বিত আসিয়া জুটিল। আই ঠাকুরানী কন ছেলে কেন ভারী, কুলা হতে কোলে আর উঠাতে না পারি। শ্রীপ্রভুর এরকম লীলা দেখে এত ভারী হয়ে গেছে, তখন শ্রীপ্রভুর মাতা চন্দ্রামণি দেবী ভীষণভাবে ভয় পেয়ে গেলেন এবং ব্যাকুল হয়ে কাঁদতে থাকলেন যে কি করে ছেলের এরকম কি করে হলো, ছেলে এরকম কেন করছে, এত ভারী কেন হলো ছেলে, কি কেন এরকম ঘটছে। তখন যেখানে আকুল হয়ে কাঁদছেন, তখন যেখানে যারা ছিল প্রত্যেকে ছুটে আসতে থাকেন। আই ঠাকুরানী কন ছেলে কেন ভারী, কুলা হতে কোলে আর উঠাতে না পারি। আই ঠাকুরানী বলছেন যে ছেলে এত ভারী হয়ে গেল কি করে, যে কুলো থেকে তাকে আর কোলে তুলতে পারছি না। অদূরে নিম্বের এক বড় বৃক্ষ আছে, তাই বাসা ব্রহ্মদৈত্য শিশুরে ধরেছে। মনে অনুমান করি লোকজন, ভুতুরিয়া আনিবারে পাঠায় তখন। কাঁদুনি গাহিয়া মন্ত্র ভুতুরিয়া বলে, হালকা হইল শিশু উঠাইল কোলে। দেখুন শিশু এরকম, শ্রীপ্রভু এরকম ভারী হয়ে গেছেন শিশু অবস্থায়, তা দেখে সবাই ভয় পেয়ে গেছে এবং ভাবলো অদূরে সামনেই নিম ফলের গাছ আছে, সেখান থেকে হয়তো কোনো ব্রহ্মদৈত্য এসে শ্রীপ্রভুকে ভূতে ধরেছে। তো তখন ওঝা ডেকে আনা হলো। ওঝা এসে স্বয়ং শ্রীপ্রভুর লীলা খেলা, ওঝা এসে কোনো রকমে দু চারটে মন্ত্র বলে কাঁদুনি গিয়ে বললেন যে হালকা হয়ে গেছে। আদতে তো তা নয়, এ তো শ্রীপ্রভুরই খেলা, শ্রীপ্রভুরই লীলা খেলা। আর দিন ছেলে রাখি গৃহ কাজে যান, শয্যা সন্নিকটে একা ছিল উনান। আগুন না ছিল তাই ছিল মাত্র পাশ, তখন ছেলের বয়স 2-3 মাস। বিছানা হইতে ছেলে গিয়াছেন সরে, অর্ধেক উনান মধ্যে অর্ধেক বাহিরে। আরেকদিন কি হলো, বিছানায় ছেলে শুইয়ে রেখে মাতা ঠাকুরানী, শ্রীপ্রভুর মাতা ঠাকুরানী কাজে ব্যস্ত ছিলেন। তখন দেখছেন যে ছেলে সেই উনুন জ্বালানো ছিল, সেই উনুনের শুধু ছাইটা ছিল, সেখানে উনান ছিল না, আগুন ছিল না। সে তার মধ্যে তখন শ্রীপ্রভুর বয়স কত, 2-3 মাস। সেই বিছানা থেকে শ্রীপ্রভু সেইখানে গিয়ে শুয়ে আছেন, অর্ধেক উনুনের মধ্যে এবং অর্ধেক শরীরের অর্ধেক অংশ উনুনের মধ্যে এবং শরীরের অর্ধেক অংশ উনুনের বাহিরে। সুকান্তি শিশুর গায়ে চাঁধারে দেখে, লুটালুটি যায় ভুঁয়ে ধুলা ছাই মেখে। শিশুর গায়ে অত সুন্দর দিব্যকান্তি শিশুর, তার সারা গায়ে ছাই ভস্য মেখে গেছে, লুটোলুটি খাচ্ছে শিশু। স্বয়ং শিব ছুটাছুটি আসে আই দেখিয়া ব্যাপার, পরাণ পুতুলি যথা লুটায় তাহার। অতি চিৎকার করে উঠাইয়া কোলে, বলেন কি হেতু দেখি দীর্ঘকায় ছেলে। এই শোয়াইয়া গেছি বিছানা উপর, কে বল ফেলিল লয়ে উনান ভিতর। শ্রীপ্রভুর মাতা ভীষণভাবে মানে
ভাবছেন যে কিভাবে, কোথা থেকে, বিছানা থেকে ছেলে কোথা থেকে কিভাবে এরকমভাবে এলো, আমি তো বিছানায় শুইয়ে রেখে গেছিলাম, কিভাবে আমার এই ছোট্ট সুকান্তি শিশু গিয়ে এরকমভাবে ছাই মাখলো, কে ফেলে দিল উনানের ভিতরে তাকে, কেমন করে ছেলে এত বড় হলো যে উনুনের মধ্যে একা একা চলে গেল, কেমন হইল ছেলে দীর্ঘতর কায়, ছোট রেখে গেছি বিছানায়, ছোট্ট বিছানায় ছোট্ট শিশুটাকে রেখে গেছি, সে কি করে এত দীর্ঘ হয়ে গেল যে সে এইভাবে চলে গেল উনানের মধ্যে। এতে এত এতেক কহিয়া যবে কাঁদেন জননী, শুনি ধে উতরিল ধ্বনি কামারিনী, গর্জিয়া কামারিনী বলিল বচন, মা হইয়া অমঙ্গল কহ কি কারণ, দাও দাও ছেলে মোরে গা ঝাড়িয়া দিব, যদি কিছু হয়ে যায় মন্তরে মারিব। এত বলিল এ করে মন্ত্র উচ্চারণ, তখনই হইল ছেলে পুবের মতন, তখনই হইল ছেলে পূর্বের মতন। দেখুন, ধনী কামারিনী চিনতে পেরেছিলেন ঠিক ঠিক। ধনী কামারিনী ছুটে আসলেন, এসে বললেন যে এসব কি কথা বলছো, মা হয়ে ছেলে বড় হয়ে গেছে, ছেলে ভারী হয়ে গেছে, এসব কি কথাবার্তা বলছো। মায়ের মুখে, মা তো কখনো এসব কথা বলে না, ছেলে বেশি খাচ্ছে বা ছেলে ভারী হয়ে যাচ্ছে বা ছেলে বড় হয়ে যাচ্ছে, এসব কথা মায়ের মুখে বলে মা হলে বললে অমঙ্গল হয়। তাই ধনী কামারিনী বলছেন এসব কি কথা উচ্চারণ করছো, তুমি এসব বলো না। গা থেকে ছাই ঝেড়ে তুলে কোলে তুলে নিয়ে মন্ত্র উচ্চারণ করলেন এবং সেই মন্ত্রতে শ্রীপ্রভু আবার পূর্বের মতন হয়ে গেলেন, সেই ছোট্ট শিশু। এটা তো শ্রীপ্রভুর সারা জীবনের লীলা খেলা চলেছে। কখনো ভাবস্থ হয়ে যেতেন, যেই তাকে মন্ত্র শোনানো হতো সেই মন্ত্র থেকে প্রভু সেই মন্ত্র শুনে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসতেন। এটি ওনার সারা জীবন ধরে উনি এই লীলা খেলা দেখিয়ে গেছেন। কে বা ধনী কামারিনী নন্দরানী প্রায়, অদ্ভুত রমণী দেখি প্রভুর লীলায়, শিশুরূপী ভগবান চাটুজ্জে ভবনে, আরম্ভ করিলা খেলা যেন আসে মনে, বিচিত্র প্রভুর খেলা অবদ্ধ আভাস, পিতা মাতা প্রতিবাসী সবার তরাস, দিনে দিনে ৩-৪ মাস হইল গত, ঘটনা ঘটিল এক অতি অদ্ভুত। বলছেন কেবা ধনী কামারিনী নন্দরানী প্রায়, নন্দরানী অর্থাৎ মা যশোদা। ধনী কামারিনী কে? স্বয়ং মা যশোদার মতন, যিনি শ্রীপ্রভুকে ঠিক ঠিক চিনতে পারতেন, শ্রীপ্রভুর লীলা এই অদ্ভুত রমণী ঠিক বুঝতে পারতেন। শিশুরূপী ভগবান চাটুজ্জে ভবনে এসেছে সেটা তিনি বুঝেছিলেন। এবার শ্রীপ্রভুর এক একটা খেলা শুরু হচ্ছে এবং প্রত্যেকে কেউ বুঝতে পারছে না যে এই খেলা কোথা থেকে ঘটছে, কিভাবে হচ্ছে এই খেলা। সংসারের কার্যে আই যান। এবার দিনে দিনে তার যখন ৩-৪ মাস বয়স হলো, একটি ঘটনা বলছে, দিনে দিনে ৩-৪ মাস হইল গত, ঘটনা ঘটিল এক অতি অদ্ভুত, সংসারের কার্যে আই যান গৃহান্তরে, ৫ম মাসের শিশু শোয়াইয়া ঘরে, ফিরে আসি দেখে আই নিজ ছেলে নাই, মশারি প্রমাণ আর জন তার ঠাঁই, উচ্চ স্বরে ডাকে আই পতিরে সম্ভাবী, বিছানায় ছেলে নাই দেখো না গো আসি, একেবার রয়েছে শুয়ে অতি দীর্ঘকায়, দেখো কে লইল বলো আমারও বাছায়।
শ্রীপ্রভুর মাতা ঠাকুরানী অস্থির হয়ে যাচ্ছেন যে এক এক সময় এক এক রকম লীলা খেলা করছেন। যখন 3-4 মাস বয়স তখন থেকে শুরু হয়েছে তার লীলা খেলা, সেই ছোট থেকে শুরু হয়েছে, যত দিন বাড়ছে তত তার লীলা খেলা বাড়ছে। তো দেখছেন যে মশারির মধ্যে শুইয়ে রেখে গেছেন প্রভুকে, হঠাৎ দেখছেন যে সেখানে প্রভু নেই, নিজ ছেলে সেই ছোট্ট শিশু সৌম্যকান্তি সেই ছোট্ট শিশুটি নাই, কি মশারি সমান বিছানা সমান একজন বড় মানুষ শুয়ে আছেন। তখন শ্রীপ্রভুর মাতা চন্দ্রামণি দেবী হাহাকার করে উঠলেন এবং তার স্বামী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে, ক্ষুদিরাম শ্রীপ্রভুর পিতাকে ডেকে পাঠালেন। বললেন, দেখো আমার সন্তান কোথায় গেল, আমার বাছা কোথায় গেল, বিছানায় অতি দীর্ঘকায় একজন শুয়ে আছেন। ব্রাহ্মণ ভয়ার্ত হয়ে যান ত্বরান্বিতে, প্রবেশিলা সেই ঘরে ভার্যার সহিতে। দেখেন শুইয়া খেলে আপন বাছুনি, তুলে কোলে দেন মাইয়াই ঠাকুরানী। বিস্ময়া ভার্যা দেখি দ্বিজ বর কন, যা দেখেছ সত্য আছে তাহার কারণ। শ্রীপ্রভুর পিতাও দর্শন করেছিলেন শ্রীপ্রভুর জন্মের আগে, স্বয়ং রঘুবীর ঘরে জন্মগ্রহণ করছেন। তো শ্রীপ্রভুর পিতা ছুটে গেলেন দেখবার জন্য যে কি ঘটেছে। গিয়ে দেখলেন যে তার ছোট্ট শিশু বিছানায় শুয়ে খেলা করছেন। তখন শ্রীপ্রভুর মা চন্দ্রামণি দেবী মাতা ঠাকুরানী কোলে তুলে নিলেন, নিয়ে তাকে দুধ খাওয়াতে, শ্রীপ্রভুকে শিশুটিকে দুধ খাওয়াতে লাগলেন। তখন প্রভুর পিতা বললেন, যা দেখেছ সব সত্য, তার কারণ আছে। কারণ তিনি তো সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, তিনি জানতেন তার ঘরে কে আসছেন, সেই ইঙ্গিত রঘুবীর প্রথমেই দিয়েছিলেন। তখন প্রভুর পিতা বলছেন তার মাতা ঠাকুরানীকে, প্রভুর মাতা ঠাকুরানীকে, কদাচ এসব কথা না কবে কাহারে, অসম্ভব এসব সম্ভব নহে নরে। সাবাস মায়ার খেলা যাই বলি হারি, হৃদয়ে উদয়ে যাহা বর্ণিতে না পারি। ঐশ্বর্য ভুলিয়া গেল ব্রাহ্মণ ব্রাহ্মণী, সস্নেহে দেখেন বারবার মুখখানি। ঘন ঘন দেন চুম্ব বদন কমলে, নয়নের ধারা বয়ে পড়ে বক্ষস্থলে। বলছেন এসব কথা, শ্রীপ্রভুর পিতা বলছেন মাতাকে যে এসব কথা কাউকে বলো না, কাউকে জানিও না, এসব মায়ার খেলা, এসব শ্রীপ্রভুর খেলা, নিত্য লীলা, এই খেলার কথা কাউকে বলো না। তারা তখন সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী সমস্ত ঐশ্বর্য সব কিছু ভুলে গিয়ে সেই শ্রীপ্রভুকে কোলে তুলে বারবার তার মুখখানি দেখেন এবং চুম্বন করেন এবং নয়নের ধারাকে কোলে নিয়ে বক্ষস্থলে নিয়ে আনন্দে আপ্লুত হয়ে যান। শুভ দিনে ষষ্ঠ মাসে মুখে ভাত পড়ে, আনন্দের নাহি সীমা ব্রাহ্মণের ঘরে। গরিব ব্রাহ্মণ বাড়ি কিন্তু আজি দিনে, চব্যচর্ষলেজ্জ পেও পান চারি বর্ণে। গ্রামের ব্রাহ্মণ আর যতেক সজ্জাতি, বৈষ্ণব ভিখারি প্রতিবাসী জোলা জাতি তাঁতি। শুভ দিনে ষষ্ঠ মাসে, 6 মাসে আমরা জানি আমাদের ঘরে ছেলে হলে পুত্র হলে 6 মাসে তার অন্নপ্রাশন হয়। তো যথারীতি 6 মাসে শ্রীপ্রভুর মুখে ভাতের দেওয়ার শুভক্ষণ উপস্থিত হলো। আনন্দের সীমা নেই সে ব্রাহ্মণের ঘরে। গরিব ব্রাহ্মণ বাড়ি কিন্তু আজকের দিনে সবাইকে 4 বর্ণ অর্থাৎ যারা আছে
বৈষ্ণব, ভিখারি, প্রতিবেশী, জেলে, তাঁতি, গ্রামের ব্রাহ্মণ, যতেক সজ্জাতি আছে সকলকে খাওয়াতে হবে। খাওয়ালেন আর কি। সমভাবে সকলে উদর পুরি খায়, কুলের ঠাকুর রঘুবীরের কৃপায়। আজি আনন্দের স্রোত তথা যাহা বহে, তিলাধ সাধ্য কাহার বিবরিয়া কহে। এদিকে দেবান্নে তৃপ্তি হইল উদর, অন্যদিকে মনের প্রাণের তৃপ্তি কর। পরম সুন্দর শিশুরূপের আধার, শোভে অঙ্গরূপে যিনি মণি অলঙ্কার। এই আনন্দের দিনে রঘুবীরের কৃপায় সকলে পেট ভরে, কুলগুরু শ্রীপ্রভুরদের বাড়িতে যে কুলগুরু সেই রঘুবীরের কৃপায় সকলে পেট ভরে তৃপ্তি করে খেলো এবং পরম সুন্দর শিশু শ্রীপ্রভুর অঙ্গ দর্শন করে যেন মনে হচ্ছে চারিদিকে মণি মাণিক্য রত্ন অলঙ্কারে ভরে গেছে। নববস্ত্র আভরণ সুশোভিত গায়। শ্রীপ্রভুর পুথিকার এখানে শ্রীপ্রভুর অঙ্গের যে জ্যোতি তার বর্ণনা করছেন। পরম সুন্দর শিশুরূপের আধার, শোভে অঙ্গরূপে যিনি মণি অলঙ্কার। নববস্ত্র আভরণ সুশোভিত গায়ে, ভালে চন্দনের রেখা হারায় শোভায়। কিবা শোভা পায় গায়ে চন্দনাভরণে, দীপ্তিহীন মণিরাজি তার সন্নিধানে। একে তো সুন্দর তাই চন্দনে চর্চিত, যা দেখে সচক্ষে হয় সেই মুগ্ধচিত। বিরিঞ্চি বাঞ্ছিত দৃশ্য বদন মণ্ডলে, কামার পুকুর বাসি দেখে লয়ে কোলে। শ্রীপ্রভুর অঙ্গ থেকে এত সুন্দর রূপ সুশোভিত, এত সুশোভন রূপ শ্রীপ্রভুর অঙ্গ থেকে বেরোচ্ছে, এত সুন্দর জ্যোতি আভরণ বেরোচ্ছে, সেখানে মণি মাণিক্য সমস্ত যেন তুচ্ছ হয়ে গেছে। আর সেই অঙ্গে, সেই টকটকে ফর্সা লাল অঙ্গে চন্দনের তিলক, চন্দনের ফোঁটা আরও যেন শ্রীপ্রভুকে আরও সুন্দর দীপ্তিময় করে তুলেছে। তাই দেখে যে দেখছে সেই শ্রীপ্রভুর মুখপানে এক দৃষ্টে চেয়ে রয়েছে। কামারপুকুরবাসী প্রত্যেকে শ্রীপ্রভুকে কোলে তুলে নিচ্ছেন দেখে। নাম রাখিবার কাল এলো দিনে দিনে, কি নাম রাখিবে মা পিতা মাতা ভাবে মনে। গয়াধামে গদাধর করি দর্শন, পাইলেন কোলে হেন কুমার রতন। সেই হেতু রাখিলেন নাম গদাধর, ডাকেন গদাই বলি করিয়া আদর। গুরুদত্ত নাম রামকৃষ্ণ নাম খ্যাত, রামকৃষ্ণ পরমহংস ভুবনে বিদিত। নাম রাখিবার সময় হলো, তখন শ্রীপ্রভুর পিতার মনে পড়ল যে গয়াধামে গদাধর দর্শন করেছেন তিনি, এবং সেই জন্য কুমার রতনের নাম রাখলেন গদাধর, এবং সবাই তাকে আদর করে ডাকে গদাই বলে। তারপরে গুরুদত্ত নাম, গুরুপ্রদত্ত যে নাম, সে গুরুপ্রদত্ত নামটি হলো শ্রীরামকৃষ্ণ। তারপরে তিনি সারা বিশ্ব জুড়ে পুথিকার লিখছেন গুরুদত্ত নাম রামকৃষ্ণ খ্যাত, রামকৃষ্ণ পরমহংস ভুবনে বিদিত। সেই গুরুদত্ত নাম রামকৃষ্ণ খ্যাত গুরুদত্ত নাম রামকৃষ্ণ পরমহংস রূপে সারা ভুবন জুড়ে বিদিত হলেন।
জোড়া নামে গড়া নাম নামেরও মহিমা, বেদবিধি নাহি পারে করিবারে সীমা। জীবের পরম ধন পরিণামে গতি, ভাগ্যবান নামে যার জনমে পীড়িতি। রতিমতি রামকৃষ্ণ নামে এই চাই, কৃপা করি দেহ দিনে ঠাকুর গদাই। আর এক কৃপা ভিক্ষা ওহে লীলাপতি, উড়হ হৃদয়ে কণ্ঠে লিখাইতে পুঁথি। পুথিকার লিখছেন, জোড়া নামে গড়া নাম নামেরও মহিমা। জোড়া নাম কেন? রাম এবং কৃষ্ণ। বেদ বিধি নাহি পারে করিবারে সীমা। এই রাম ও কৃষ্ণ নামের সীমা বেদ, কোনো বিধি, কোনো বিধান, কোনো নিয়ম কেউ পারে না। এই রাম ও কৃষ্ণ নামের সীমা পরিসীমা বুঝতে। জীবের পরম ধন পরিণামে গতি। এই রাম ও কৃষ্ণ নাম জীবের পরম ধন, যার পরিণামে এই রামকৃষ্ণ নাম নিলে তার গতি হবেই। ঠাকুর বলে গেছেন, যে আমার নাম নেবে তাকে আমি দেখব। ভাগ্যবান নামে যার জনমে পীড়িতি, রতিমতি রামকৃষ্ণ নামে এই চাই। বলছেন যে সে ভাগ্যবান যে এই নামে, রামকৃষ্ণ নাম ধারণ করতে পারেন, যিনি সর্বদা নামে, এই রামকৃষ্ণ নামে পীড়িতি মানে প্রেম ভালোবাসা যার হয়, সে ভাগ্যবান। পুথিকার বলছেন, কৃপা করি দেহ দিনে ঠাকুর গদাই, আর এক কৃপা ভিক্ষা ওহে লীলাপতি, উড়হ হৃদয়ে কণ্ঠে লিখাইতে পুঁথি। বলছেন, গদাই কৃপা করো, কৃপা ভিক্ষা করো আমায়, ওহে লীলাপতি কৃপা করো যে এই পুঁথি লিখতে আমি যেন হৃদয়ে বা আমার কণ্ঠে যেন আমি লেখার শক্তি পাই। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী মহামায়া মা শারদা ও স্বামীজি মহারাজের চরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণিপাত জানাই। আবারও এই নাম শ্রবণ করা, এই নাম উচ্চারণ করলেও শান্তি। আমি ধন্যবাদ জানাই প্রাণরাম ইউটিউব চ্যানেলকে, যারা আমাকে এই শ্রীরামকৃষ্ণর পুঁথিটি পাঠ করবার সৌভাগ্য করে দিয়েছেন। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণে রেণু মাগে অধম। জয় শ্রী রামকৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিব্যত্রয়ীর কৃপায় সকলের মঙ্গল হোক।